মাংস ছাড়া কাবাব বানিয়ে দেখাবো। ঘরে থাকা অল্প কয়েকটা সবজি দিয়ে আজকের এই মজাদার কাবাবগুলো বানিয়েছি। বানানো যেমন সহজ আর খেতেও মজাদার হয়। এটা 1 মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখা যাবে আর যখনই খেতে ইচ্ছা হবে ভেজে নিয়ে খাওয়া যাবে। তৈরি করা সহজ আর খেতেও দারুণ লাগে। কাবাবগুলো বানানোর জন্য এখানে আমি নিয়েছি 5-6টা কাঁচামরিচ কুচি, 2টা পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি হাফ কাপের মতো ক্যাপসিকাম কুচি। এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা গাজর। গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। সবকিছু এখন একসঙ্গে মিশিয়ে নিব। নিয়েছি 2টা সিদ্ধ আলু আর 2টা সিদ্ধ ডিম। আলু আর ডিমটাকে এখন গ্রেট করে নিব। হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আলু আর ডিমটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা, 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখানে আমি হাফ চা চামচের বেশি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। ঝালটা যার যার পছন্দ মতো। কাবাবের স্বাদ আরো বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি চিজটা যার যার পছন্দ মতো বা না দিলেও হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো জিরা। জিরাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানিটা ছেঁকে নিয়েছি। জিরাটা অপশনাল, না দিলে প্রবলেম নাই। চাইলে জিরার পরিবর্তে ময়দা বা চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার দিতে পারেন। এটা বাইন্ডিং এর জন্য দিয়েছি। এখন ভালো করে মাখিয়ে নিব। কাবাবের মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন হাতে একটু হালকা তেল মেখে নিয়েছি। তারপরে পরিমাণ মতো এখান থেকে মিশ্রণ নিয়ে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি সাসলিকের কাঠি নিয়েছি। এই যে একটা কাবাব বানিয়ে নিয়েছি। কাবাবগুলো বানানো খুবই সহজ। আমি আরো একটা কাবাব বানিয়ে দেখাচ্ছি। এইভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এই যে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। অনেকগুলো কাবাব হয়েছে। চাইলে এই সময় ফ্রোজেন করতে পারেন। এখানে নিয়েছি 1/4 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/4 টিস্পুন শুকনা মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন গরম মসলা, সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন কিছুটা পানি দিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিব। এই যে মিশ্রণটা ঠিক এরকম পাতলা হবে। কেউ চাইলে এর মধ্যে ধনিয়া পাতা দিতে পারেন। এখানে নিয়েছি পাউরুটির গুঁড়া। পাউরুটিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই কাবাবে প্রথমে ময়দার মিশ্রণটা লাগিয়ে নিব। তারপরে পাউরুটির গুঁড়ার মধ্যে এইভাবে কোট করে নিব। এই যে একটা কাবাব রেডি। আরো একটা কাবাব রেডি করে দেখাচ্ছি। এইভাবে সবগুলো কাবাব আমি রেডি করে নিয়েছি। কেউ চাইলে এই কাবাবগুলোকে 1 মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারেন। যখনই খেতে ইচ্ছা করবে তখনই চটজলদি ভেজে নিতে পারবেন আর খেতেও দারুণ লাগে। এখন এগুলাকে আমি ভেজে শেয়ার করছি। এখানে প্যানে কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি আর একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। উল্টে পাল্টে কাবাবগুলোকে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিব। এই তো সবগুলো কাবাব আমি ভেজে নিয়েছি আর এই কাবাবগুলো খুবই ক্রিস্পি হয়েছে। সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিলাম ভেজিটেবল কাবাব বা সবজি কাবাব। মাংস ছাড়া কাবাব বানিয়েছি। তো দেখতে যেমন সুন্দর লাগছে আর খেতেও দারুণ লাগে। গরম গরম এই কাবাবগুলো সস দিয়ে খেতে ভীষণ মজার হয়। এই কাবাবগুলো ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। একসঙ্গে অনেকগুলো কাবাব বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আর যখনই খেতে ইচ্ছা হবে চটজলদি ভেজে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।